তো এখানে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা কিন্তু এটা ভয়ঙ্কর আকৃতির একটা প্রাণী। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি আজকে আছি আমাদের এই চাষের জমিতে। এখানে পানি আনতেছি, দেখতে পাচ্ছেন। পানি আনার ফলে এখানে কিন্তু চাষ করব। ট্রাক্টরও কিন্তু এখানে আছে। ওই দিক দিয়ে কিন্তু এখনো পানি যায়নি, আর এদিক দিয়ে পানি আসতেছে। আস্তে আস্তে পুরোটা ক্ষেত্রে কিন্তু ভরে যাবে। অন্য অন্য ক্ষেত্রেও কিন্তু আমরা ওইদিকে চাষ করে ফেলেছি। তো এই ক্ষেত্রের মধ্যে একটা বিষয় আছে, যার কারণে আমি এটা ভিডিও করলাম। সো এতে যেহেতু পানি আনতেছি শুকনোর সময়, কিন্তু এই দিক দিয়ে অনেক ফাটল ধরে, দেখতে পাচ্ছেন আপনারা। ক্ষেতের মধ্যে অনেক ফাটল, অনেক বড় বড় ফাটল দেখতে পাচ্ছেন। প্রায় 4 আঙ্গুল পরিমাণের ফাটলও আছে। তো এই ফাটল দিয়ে কিন্তু এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে পানি চলে যায়। এজন্য কিন্তু আমরা এই আইলের কিনারের দিকে কিন্তু আমরা কোদাল দিয়ে এভাবে কুপিয়ে দিই, যার ফলে কিন্তু এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে পানিটা যায় না, অনেকটা সাশ্রয় হয় পানি। এই জন্য এদিক দিয়ে কুপিয়ে দিতে হয়। আইলের মধ্যে কিন্তু অনেক ধরনের ফাটল আছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে পানি গেলে তো পানি সাশ্রয় হবে না। আর বিশেষ করে আমরা কিন্তু মেশিন দিয়ে পানি করেছি, যার ফলে তেল কিন্তু খুবই বেশি যায়। তো এখানে কুপিয়ে আসার পর আমি এই পর্যন্ত যখন কুপিয়ে আসলাম, তো এখানে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। এখানে নিচে একটা ইঁদুরের গর্ত আছে বড়। আমি এই গর্তটা বন্ধ করার চেষ্টা করলাম, তারপর যা দেখলাম আমি আপনাদেরকে দেখাই। দেখেন, ভয়ঙ্কর আকৃতির একটা প্রাণী। তো এটা আপনারা সবাই চিনেন, কিছু মানুষ হয়তো চিনেন না, জানেন না। এটা গ্রামাঞ্চলে যারা থাকেন তারা চিনেন। এটার নাম কুনি ব্যাং। এটা এক ধরনের ব্যাং, যেটাকে কুনি ব্যাং বলা হয়। এটা শুকনার মধ্যে থাকে, এটা কিন্তু পানিতে থাকে না। দেখতে পাচ্ছেন আমি এই যে ইঁদুরের গর্ত, এটা এই ইঁদুরের গর্তের মধ্যে সে আশ্রয় নিয়েছে। এই গর্তটা এখানে কিন্তু আরো ছোট ছিল, এটা আমি কোদাল দিয়ে কুপিয়ে আরো বড় করেছি। তো এখানে তারপর দেখলাম যে সে এখানে বসে আছে। আসলে পানি আসলে সে কিন্তু খুবই বিপদে পড়ে যাবে, কারণ তারা পানির মধ্যে থাকতে পারে না। এখন এটাকে দেখে আমার খুবই মায়া হইতেছে, এবং তার মনের ভিতরে দেখতে পাচ্ছেন তার বাঁচার খুবই আকাঙ্ক্ষা জাগতেছে। তো এটাকে আমি বাঁচানোর চেষ্টা করব। তো প্রথমত আমি এটাকে বাইর করে নিই। এটা কিন্তু কোনো ক্ষতি করে না এটা। আর বিশেষ করে এটা কিন্তু, এই প্রাণীটা কিন্তু মা হতে চলেছে। এটা কিন্তু ফিমেল প্রাণী। এই ব্যাংকটা পেট কিন্তু অনেক বড়। বাইর আমি আপনাদেরকে বাহির করে তারপর ভিডিওটা দেখাচ্ছি। আমার এক হাতে ক্যামেরা ধরে আর হাতে বাইর করা সম্ভব না। দেখতে পাচ্ছেন বাইর হয়ে গেছে। যে এখানে করতেছিল আমি উপরে দিয়ে কিন্তু আরো মাটি সরিয়ে কোদাল দিয়ে তারপর কিন্তু এটাকে বাইর করলাম। এটা কিন্তু খুবই অনেক বয়স হয়েছে সম্ভবত, আর দেখতে খুবই মায়া লাগতেছে আমার। এরপরে দেখি আমি এটাকে বাঁচানোর চেষ্টা করব। তো এখানে কিন্তু কোদালের ভিতর আমি বসিয়ে তারপর একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যাব। সে কোদালের ভিতর কিন্তু বসতেছে না, অনেক কষ্টে বসিয়েছি। আসলে সে ভাবতেছে যে আবার নেমে পড়তেছে, বুঝতে পারছেন। আসলে সে ভাবতেছে তাকে মেরে ফেলবো আমি, জানের মায়া তো সবারই আছে। কোদালের ভিতরে সে কোনোভাবেই থাকতে চাইতেছে না, এবং আমি আনতেও তাকে সক্ষম হতেছি না। এই জন্য কিন্তু আমি তাকে পেপার দিয়ে মুড়িয়ে হাতে নিয়ে নিলাম। তারপর আমি একটা সুরক্ষিত জায়গায় যাবো, ওই যে এই বাগানটাতে। এদিক দিয়ে যত ক্ষেত আছে সব কিন্তু পানি ধরে হাল চাষ করে এবং ধান চাষ করবে। এই জন্য কিন্তু এখানে তার সুরক্ষিত জায়গা না। এই জন্য আমি তাকে ওই বাগানটাতে নিয়ে যাব। তো অলরেডি তার সুরক্ষিত জায়গায় এসে পড়ছে, একটা বাগানের মধ্যে। আর আশেপাশে যত ক্ষেত খোলা আছে, এই চতুর্দিকে কিন্তু এই যে পানি এসে পড়েছে, সবগুলোর মধ্যে ধান চাষ করা হবে। এই জন্য তাকে সুরক্ষিত জায়গা বলে মনে করলাম আমি এই বাগানটা। এই বাগানটাতে পানি আসবে না, এখানে অনেক গর্ত আছে ইঁদুরের। এখানে হয়তো সে একটা স্থায়ীভাবে বসবাস করতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন একটা গর্ত, এখানে সে বসবাস করবে। এখনো কিন্তু তার ভয় পুরোপুরি কাটেনি, দেখতে পাচ্ছেন লাফিয়ে চলে যাচ্ছে। তার পুরোপুরি ভয় এখনো কাটেনি। সে ভাবতেছে এখনো হয়তো তাকে মেরে ফেলা হবে। আসলে সেও একটা কিন্তু প্রাণী, তাকে মূল্যায়ন দিয়েছি। তারও একটা প্রাণ আছে আমাদের মতো, আমাদের যেমন একটা প্রাণ। তাকে সৃষ্টিকর্তা তাকে একটা প্রাণ দিয়েছে। কিছু কিছু মানুষ তাদেরকে অবহেলা করে তাদেরকে মেরে ফেলে, তারা বিন্দুমাত্র তাদের মনের মধ্যে প্রতিক্রিয়া জাগে না, তারা কিন্তু যেভাবে মন সেইভাবে মেরে ফেলে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য হলো যে একটা ভালো কাজ করে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে মানুষকে অনুপ্রাণিত করা।
আপনাদের সামনে কোনো ধরনের পশু পাখি যদি বিপদে পড়ে আপনারা অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করবেন। তাতে আল্লাহ তাআলা অনেক খুশি হবে আপনার উপর এবং আপনাকে ভবিষ্যতে এমন কিছু দিতে পারে আল্লাহ তাআলা যেটা আপনি কোনো সময় ভাবেননি। তো ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করবেন। এটা নতুন কি বলার আরও আগে থেকে বলে আসতেছি আমি। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।